এখন ঘড়িতে সময় 4:30 বাজে, সন্ধ্যে 4:30। তো আজকে বাইরে কোথাও না, আজকে বলতে গেলে পাড়াতেই। নভেম্বরের 2 তারিখে খ্রিস্টান ধর্মাবলম্বীরা অল সোলস ডে পালন করেন। অল সোলস ডে হলো বেসিক্যালি যাদের দেহ গ্রেভইয়ার্ডে রাখা আছে, তো তাদেরকেই স্মরণ করা বা তাদের উদ্দেশ্যে মোম ধূপকাঠি জ্বালানো। সেটাই আমাদের স্থানীয় গ্রেভইয়ার্ড আছে, তো ওখানে পালন করছেন। গতকালকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আজকে সন্ধ্যাবেলা সবাই মিলে এসে ধূপকাঠি মোম দিয়ে তাদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করবেন। তোমাদেরকে বেসিক্যালি আজকে কোনো ভিডিও করব না, আজকে কি সাধারণত ছবিই তুলবো, কারণ ভিডিও আগেও করেছি, প্রতি বছরই করি। তো আজকে মেন টার্গেট থাকবে ভালো ফ্রেম বের করা, ভালো যদি ছবি বের করা যায় সেটা বের করা। আর সম্পূর্ণ ডিটেলস যা দেওয়ার তোমাদেরকে তো দিয়ে দিলাম, সাথে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এখানেই শেষ নয়, তোমাদের সাথে একটা মজার গল্প শেয়ার করছি। তোমরা দেখলেই অল সোলস ডে শ্যুট শেষ হলো। তো তারপরে শ্যুট শেষ হতে হতে মোটামুটি তখন বাজে 6টা। তো এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি, তো সেটা কোনো স্ট্রিট লাইট নেই, কাজেই প্রচণ্ড অন্ধকার। আর এই জায়গাটা তোমরা দেখতেই পাবে, এই জায়গাটা আছে বাঁশঝাড়, আর আশেপাশে কোনো বাড়ি নেই। তো কালকে যাচ্ছি, একটা লোকও নেই, স্ট্রিট লাইটও নেই। তো যেতে যেতে মাথার মধ্যে যা অ্যাম্বিয়েন্স ছিল, মাথার মধ্যে প্লট ঘুরছিল তারানাথ তান্ত্রিকের। তো তারানাথ তান্ত্রিকের নানা গল্প মাথায় চলছে, তো সেই চিন্তা করে করেই যাচ্ছি। হঠাৎ লক্ষ্য করলাম পেছন থেকে মনে হচ্ছে কেউ যেন নুপুর পরে হাঁটছে, একটু জোরেই আসছে বেশ। তো সেটা শুনে প্লাস মাথার মধ্যে চলছে তারানাথ তান্ত্রিকের নানা গল্প, তো সেটা শুনে একটু ভয়ই পেলাম। ভাবলাম এটা কী ব্যাপার, নুপুরের শব্দ কী হতে পারে। তো আস্তে আস্তে ভয় বাড়তে থাকলো। এদিকে নুপুরের স্পিড বাড়ছে, মানে পেছন থেকে নুপুরের যে সাউন্ড শুনতে পাচ্ছি, তো সেটা আস্তে আস্তে বাড়ছে, কাছে আসছে। তো আমার আস্তে আস্তে পায়ের স্পিড বাড়ছে। আমি একবার ভাবলাম পিছনে তাকিয়ে দেখি কী আছে। তাই ভাবলাম না থাক, সামনেই চলে এসেছি, আরেকটা কিছু দূর গেলেই বাড়ি। তো সেই ভয়ে ভয়ে এগোতে থাকলাম, পিছনে নুপুরের সাউন্ড যথারীতি এগিয়ে আসছে, আস্তে আস্তে স্পিড বাড়ছে, আমারও আস্তে আস্তে হাঁটার স্পিড বাড়ছে। তো কিছু দূর যেতেই একটা বিকট শব্দে বুঝলাম যে না, এটা অ্যাকচুয়ালি সাইকেল আসছিল। তো সাইকেলের বেলের আওয়াজ ছিল। আমি যখন ঠিক এই জায়গাটায় এসে পৌঁছেছি, তো এখানে থেকে মোটামুটি বাড়িঘর শুরু। তো ঠিক এই জায়গাটা যখন এসেছি, তখন রাত্রিবেলা তো অন্ধকারই, ঠিক এই জায়গাটায় হচ্ছে কাঁচা রাস্তা পাকা রাস্তায় মেশে। তো এই রাস্তাটা যখন আসলাম, তখনই সাইকেলের প্রচণ্ড ঝাঁকি হলো। আর সাইকেলের ঝাঁকিতে বুঝতে পারলাম না, ওটা অ্যাকচুয়ালি সাইকেল ছিল। এইরকমই ছবি তুলতে গিয়ে নানা অভিজ্ঞতার সম্মুখীন হই। তো এই সমস্ত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার জন্য চোখ রাখো স্টোরিজ বাই শুভঙ্করে।